বাড়িতে পুজোর সময় শঙ্খ কেন 3বার বাজানো হয়? সনাতন ধর্ম মতে সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্য থেকে অষ্টরূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হন ভগবান বিষ্ণু। প্রাচীনকাল থেকেই শঙ্খকে বিশুদ্ধতা এবং বিজয়ের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে সকালবেলা শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু হতো। পঞ্চজন্য, ভীষ্মের গঙ্গানাভ এবং কর্ণের হিরণ্যগর্ভ সবই ছিল ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। দিন শেষে সূর্য অস্ত গেলে বাঙালি গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলা ভগবানের আরাধনাকালে শঙ্খ বাজিয়ে দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। কোথাও কোথাও শুভ কাজে এবং সকালবেলা শঙ্খ বাজানো হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী 3বার শঙ্খ বাজানো উচিত। 3বারের বেশি শঙ্খ বাজানো শাস্ত্রে নিষিদ্ধ আছে। 3বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতার সঙ্গে বাকি দেবদেবীরও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু যখনই আমরা 3বারের বেশি শঙ্খ বাজাই তখন এই দেবদেবীদের সঙ্গে সঙ্গে অসুর দেবতাদেরও আমন্ত্রণ জানানো হয়ে যায়। তাই 3বারের বেশি শঙ্খ বাজাতে নেই। সমুদ্র মন্থনের সময় অসুররা 4বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে আমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন। তাই বলা হয় 3বারের বেশি শঙ্খধ্বনিতে ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটে। এক ধরনের সামুদ্রিক জীব হলো এই শঙ্খ। আর এই শঙ্খ যদি কেউ কানের সঙ্গে চেপে ধরে তবে সমুদ্র তরঙ্গের এক বিশাল গর্জন শোনা যায়। আসলে এই শব্দ হলো প্রাকৃতিক তরঙ্গ বা পৃথিবীর কসমিক এনার্জি। শঙ্খ বাজানোর মুহূর্তে যাবতীয় চিন্তা আমাদের মস্তিষ্ক থেকে মুছে যায় বলে আমরা আমাদের অন্তর্নিহিত সত্তার সঙ্গে মিলিত হতে পারি। শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয় এবং ফুসফুস সংক্রান্ত যাবতীয় রোগ হ্রাস পায়। যে তোতলামির সমস্যা আছে তারা নিয়মিত শঙ্খ বাজালে এই সমস্যা থেকে মুক্তি পায়। শঙ্খ বাজানোটা গলারও এক ধরনের ব্যায়াম। পুজোর সময় নিয়মিত শঙ্খ বাজালে হৃদরোগের যে সম্ভাবনা তা কমে যায়। হার্টের যে শিরার যে ব্লকেজ সেটা খুলে যায়। মুখমণ্ডলের শিরার জন্য নাকি শঙ্খ বাজানো খুব উপকারী। তো সম্পূর্ণ ভিডিওই হচ্ছে পুজো পাঠ নিয়ে। আজ অগ্রহায়ণ মাসের সংক্রান্তি। আজ হলো ইতু পূজা সমাপনের দিন। তো আমাদের বাড়িতেও ইতু ব্রত করেন মা। তো আমি এখানে আজকে ছাদে এসেছি, ঠাকুর স্নান করাচ্ছি। এখানে রোদে বসে তো প্রচণ্ড রোদের তাপ, ঘরেও বসা যাচ্ছে না, ঘরেও ঠান্ডা, কিন্তু বাইরে এসে দেখলাম এখানেও বসা যায় না, ঘাম চলে আসছে। সেই জন্য তাড়াহুড়ো করে গোপালদের স্নান করিয়ে নিয়ে আমি আবার ঘরে চলে গেছিলাম। গোপালদের আর রাধাকৃষ্ণকে স্নান করালাম এখানে বসে। তারপর আমি ঘরে গিয়ে আমার মহাদেব আর সরস্বতী দেবী সবাইকে স্নান করিয়ে আমি তাড়াতাড়ি ঝটপট নিজের পুজোটা সেরে নিয়ে নিচে গেলাম। মা উঠানে তুলসী তলায় ওখানে বসে পুজো করছেন। তো আপনারাও আমার সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইতু পুজোর সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে রয়েছে। আমি ওপরে সব ঠাকুরকে স্নান করিয়ে পুজো পাঠ এখানে শেষ করে ভোগ দিয়ে ঠাকুরকে আমি গেলাম নিচে। চলুন।
বিকাশ এসছে ভাত দিতে গেল যা যা হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য, শেয়াকুল এবং ফল। কার্তিক মাসের সংক্রান্তির দিন বেশ পরিষ্কার এটা কার্তিক কলমি আর 5টি ছোট বটের ডাল দিতে হয়। পুজোর শেষে নিচে লেখা মন্ত্র বলে ঘটে প্রণাম করার নিয়ম। শোনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে, ইতু দেন বর ধন ধান্য পুত্র পত্রে বাড়ুক তাদের ঘর। কাঠি কুটি কম হলো কেন, বামনি খেয়ে ফেলেছে। এই কথা শুনে পুজো শেষ হলো, এখন চলছে প্রসাদ বিতরণ। প্রথমে আতপ চাল, কলা, দুধ দিয়ে যে নৈবেদ্য যে প্রসাদটা করা হয় সেটা দেওয়া হচ্ছে। তারপরে রয়েছে 5 রকমের ভাজা আছে, মুড়ি যে তিল প্রসাদ 5 রকম ভাজা আছে প্রসাদ থাকে সেটা দেওয়া হয়। মায়েরা এটা আঁচলে করে নেয়, শাড়ির কোছে করে নেয় আর কি, এটাই নাকি নিয়ম। তো 5 জন স্ত্রীকে এটা দিতে হয়, তাদের আলতা সিঁদুর পরিয়ে পুজো দেখতে বলা হয় এবং শেষে এই প্রসাদ বিতরণ করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।